রুই কাতলা মাছের কালিয়া তো সবাই খায়। আজকে আমি একটু ভাবলাম যদি একটু অন্য কোনো মাছের কালিয়া করা যায় তাহলে কেমন হয়। তো যেমন ভাবা তেমন কাজ, রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, খুবই ভালো লাগে আমার। তো এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছের জায়গায় অন্য কোনো মাছ নিতে পারো, একটা এক্সপেরিমেন্ট করা যাবে। তো এখানে আমি মাছগুলো খুব ভালো করে লাল লাল কড়া করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি একটা আলু কেটে সেটাও ভেজে নেব। হ্যাঁ, আলু দেয় না মাছের কালিয়াতে, কিন্তু দিলেও কিন্তু খারাপ লাগে না। যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা পেঁয়াজ আর একটা টমেটো ভালো করে কেটে কুচি কুচি করে নেব। আলুটাকে না একটু লাল লাল করে ভাজলে খুব ভালো হয়। আলুটা ভাজা হয়ে গেলে এবারে ওই কড়াটার মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে একটু সাদা জিরে, একটু এলাচ আর একটু দারুচিনি ফোড়নে দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিতে হবে। দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তার উপরে টমেটো, আদা রসুন বাটা, জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়ে দেবে। দিয়ে ভালো করে এটা ভাজতে থাকবে। লঙ্কার গুঁড়ো চাইলে নাও দিতে পারো, লঙ্কা বাটাও দিতে পারো। আমি এখানে লঙ্কা বাটা দিয়েছি। এবারে ওটাকে ভালো করে একটু ভাজা ভাজা হবে, তার মধ্যে একটু জল দিয়ে ভাজবে, তাহলে খুব ভালো হয়, মশলাটা পোড়া লাগে না। দেখবে একটু পরে ভালো করে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তেল ছাড়ার পর ওর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবে। দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করার পরে একটু জল দিয়ে দেবে, অল্প একটু জল। তারপরে জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবে। ব্যাস, জলটা শুকিয়ে হালকা একটু শুকিয়ে আসলে মাছগুলো তুলে নেবে। এখানে আমাদের মাছের কালিয়া রেডি হয়ে গেছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।